যখন মমতা ব্যানার্জি ভারতের বাইরে যাচ্ছেন তখন তিনি ভারতের প্রতিনিধি, তখন তিনি আমার ভারতের একটি মা, তখন তিনি জননেত্রী। তার প্রতি যে আচরণটা করেছে ওখানে এসে বাইরের ছেলেরা ওখানে ঢুকেছে না খারাপ ঢুকেছে আমি জানি না, এরা কেন করেছে এরা আমি জানি না। এরা এই যে সিপিএম থেকে যে একটা 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 কুৎসিত ভাবনা, ক্ষতি করে দেবো। আজকে আপনি বলুন তো সিপিএম এমন কাণ্ড করলো, এই যে দীপশিতা বলে মেয়েটা, ভালো মেয়ে, ও বাঁচবে? লন্ডনে যে ঘটনা আমরা দেখতে পেলাম, অক্সফোর্ডে যে ভাষণ হওয়ার কথা ছিল, প্রশ্ন উত্তর পর্ব তো ছিলই, সেক্ষেত্রে এরকমভাবে বক্তৃতার মাঝখানে এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন? দেখুন, আমি ভারতবর্ষের বাইরে যখন লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তখন তিনি কিন্তু ব্যক্তিগত কোনো মমতা ব্যানার্জি নন, তিনি একজন ভারতবর্ষের মা, ভারতবর্ষের একজন প্রতিনিধি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছেন তিনি বাঙালির প্রতিনিধি এবং তিনি আমাদের জননেত্রী। সুতরাং তিনি যে বক্তব্যটা ওখানে রাখছিলেন সেই বক্তব্যর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে ভারত মাতাকে অপমান করলো, যেভাবে ভারতবর্ষের একজন কন্যাকে অপমান করলো, যেভাবে মমতা ব্যানার্জিকে অপমান করলো, এটা আমি অ্যাজ এ রাইটার, গবেষক এবং মানুষ হিসাবে মেনে নিতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু আমার সিটিজেনশিপটা গবেষণার সাবজেক্ট, সেই জন্য আমি 1950 সাল থেকে পড়াশোনা করে এবং লিখে গবেষণায় বুঝতে পেরে গেছি এরা কারা। বাংলা ভাগ না হলে আজকে বাংলা শেষ, 5 কোটি মানুষ ইললিগাল মাইগ্রেন্ট হয়ে যাচ্ছে, 10 লাখ টাকা এক একজনের ফাইন, 7 বছর করে জেল। এখন গতকালকে বিল পাস হলো, 52 সালের পরে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসছে কারা করিয়েছে? সিপিএম এর অন্যতম, তখন ছিল সিপিআই, জ্যোতি বসু তার অন্যতম, কারণ কংগ্রেসের মধ্যে ব্রাহ্মণ্যবাদীরা ছিল, আবার বাম আমলেও তারা ছিল। এই শয়তান মানুষগুলো এরাই কিন্তু গোটা পৃথিবীতে বাংলার দুর্নাম করেছে। আরজি কর নিয়ে লাগাতার মিথ্যা কথা। দেখুন, পৃথিবীতে দুটো বাংলা, একটা বাংলার বাঙালিরা একদম মানে রাষ্ট্রের গুলির সামনে দাঁড়িয়ে বলছে আমার সোনার বাংলা 1,500 প্রাণ দিয়ে দিল। এবং আমি নিজে সিঙ্গুর আন্দোলনের থেকে জানি যে সিঙ্গুর আন্দোলন সময় সিঙ্গুরের জমি যাদের ছিল মিনিমাম একটা ভদ্রতা, যে আপনি জমিটা দেবেন সেটা বলার পর্যন্ত দৃষ্টতা দেখায়নি ওরা, যে কারণে ওরা আইনে হেরে গেল। কেন? সে একটা গ্রাম সভার মিটিংও করেনি, গায়ের জোরে বন্দুক দিয়ে জমি কেড়ে নিয়েছিল। সেই জায়গায় সিঙ্গুরের টাটা একটা ভোট দেয়, ওই গ্রামের মানুষ যাদের মেরেছে তারাও একটা ভোট দেয়। গণতান্ত্রিক অধিকার থেকে সিঙ্গুরের আন্দোলনটা যথার্থ, তার সঙ্গে টাটা বিড়লা ফিরলা ওসব চলবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে টাটার কারখানা তাড়িয়ে দেওয়া টাটা থেকে, এবং আরজি করের আন্দোলন মানে ঘটনা, এই টোটালটা একটা মিথ্যা ন্যারেটিভ সারা ভারতবর্ষ ছেড়ে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এদের মধ্যে বেশিটাই বাম আমলে আসা উদ্বাস্তু পরিবারের ছেলে, বেশিটা। কিন্তু শুভেন্দু অধিকারী তো এখন বলছেন যে ওই সময় মমতা ব্যানার্জি ভুল করে দিলেন, তখন তিনি তৃণমূলে ছিলেন, কিন্তু এখন বলছেন না, টাটাকে এইভাবে চলে যাওয়াটা বাংলার শিল্প মহলে একটা বিরাট নেগেটিভ বার্তা গিয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখুন, শুভেন্দু অধিকারী তো আমাদের খুব ঘনিষ্ঠ ছিল তখন, একদম। এখন একটু মিষ্টি মধুর সম্পর্ক, কিন্তু গল্পটা তা না। গল্পটা হলো টাটাকে মমতা ব্যানার্জি, অনেক ইতিহাস থাকে যে ইতিহাসগুলো লোকে জানে না, আনটোল্ড স্টোরি। টাটা যেদিন চলে যাচ্ছে, যখন স্টেটমেন্ট দেয় যে আমাকে রিভলভার ধরেছে, সেই ঘটনাটা ঘটিয়েছিল বেচারাম মান্না, প্রদীপ ব্যানার্জি, অনুরাধা তলোয়ার, স্বপন গাঙ্গুলি, মানিক ফকির। আমার তখন নাম ছিল মানিক মণ্ডল। আমরা কিচ্ছু করিনি। মমতাদির 8 নম্বর যে স্টেজে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে বললেন আমরা এখানে মশার কামড় খাবো, ওদের কারখানা চলবে, কিছু একটা করো। তো আমরা কারখানার সামনে লাল লাল আমরা প্লাস্টিকের চেয়ার পেতে দিয়েছিলাম। এই চেয়ার পেতে দেওয়ার পরে আটকে গেল। আর আমি মণিপুর থেকে আসার সময় আগে দেখতাম ছাত্র আন্দোলনের সময় না, ওদের ভাষা বুঝতাম না, কিন্তু বাসের ওপর উঠে বোঝাতো যে আপনারা যাবেন না। আমি ওই গাড়িটায় উঠে, বাসগুলোতে উঠে আমি বলতাম যেখানে একটা বিরাট আন্দোলন হচ্ছে, আপনারা আসবেন না। ঠিক, আমরা কিন্তু কোনো ভয় দেখাইনি। এটা বলে দিল
টাটা চলে গেল। মমতা ব্যানার্জি কিন্তু টাটার বিরুদ্ধে ছিল না। মমতা ব্যানার্জি বলেছিল যে বাংলার সবচেয়ে 4 ফসলি জমি সেই সময় যে স্টেটমেন্ট যেটা ছিল গভর্নমেন্টের খাতায় সেটা ছিল সিঙ্গুরে মনে রাখতে হবে 3টে নদী, কানা, জুলকিয়া, ঘেয়া, তার ভিতরে লক্ষ্মী সিরামিক্স বলে একটা কারখানা ছিল, 3,500 কর্মী ছিল এবং 3,500 কর্মী এবং এই এত জমি কৃষকদেরকে সরিয়ে দিয়ে চাকরি করতো 400 লোক ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট কিছু ছিল, তারাও তো মানুষ। ফলে মমতা ব্যানার্জি বলেছিল কারখানাটা 400 একর জমির মধ্যে করুন। 400 একর জমি বিরাট, ওরা বলছে না 1000 একরই লাগবে, কারণ ওখানে হাউজিং কমপ্লেক্স করবে ইত্যাদি, মানে অন্য ব্যবসা করবে। কিন্তু প্রথমে ওই জমিটা নেওয়ার কথা ছিল সিপিএমের খড়গপুরে, নট সিঙ্গুরে। ওটা নিজেদের দম্ভের কারণে রাজনীতি করতে গিয়ে ওরা তখন সিঙ্গুরে বলে। আর একটা জিনিস মনে রাখবেন, সেই সময় খাম্মামে না নয়ডাতে 1 একর জমি নিয়ে কৃষককে দিল্লির নয়ডাতে দিচ্ছিল 35 লাখ টাকা, আর নিরুপম সেন সিঙ্গুরে গিয়ে কৃষকদের বলেছিল 80,000 টাকা দেবো একর, 3 বারে। কেন? দিল্লিতে 35 লাখ আর আমাদের এখানে 80,000। তখন আমাদের মারা গেলেন দীপাদির হাজব্যান্ড সোমেন মিত্র, না কি নাম যেন, কি দাসমুন্সি, প্রিয়রঞ্জন দাসমুন্সির চেষ্টাতে উনি কিন্তু ওই 80,000টা 16 লাখ টাকা করেছিলেন। কিন্তু এখন তো পরিস্থিতি সেদিকে নেই, বলছি সেই জমি তো পড়েই রইল, কি পেলো সিঙ্গুরবাসী? আমি সেটাই দেখুন, দুটো জিনিস। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানুষ যে সুইসাইড করে না, মানুষ বলবে আমি সুইসাইড করার সময় মানুষ ওটা ভাববে না, মানুষ মনে করে আমার প্রতি অন্যায় হয়েছে। আমি এবং মুকুল রায় আমরা বিভিন্ন বাড়ি বাড়ি যেতাম যাতে চেক না নেয় বলতে, তখন বাড়িগুলো থেকে বলতো আপনাদের জ্ঞান দিতে হবে না, আমাদের জমি নিয়ে নিচে আমরা চেক নেবো না। ওটা একদম পুরোপুরি কৃষক আন্দোলন ছিল, বুঝতে পেরেছেন? ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় কবিতা পড়িনি? সিঙ্গুরের বড়া কামলা গ্রাম নিয়ে সেখানে মানিক বন্দ্যোপাধ্যায় ছোট বকুলপুরের যাত্রী গল্পটা, আবার এই নীলের পাড়ের উপর ভিত্তি করে ওইখানে থাকতো তোমার ওই রাজা বিজয় সিংহর বাবা। অর্থাৎ সিঙ্গুর অত্যন্ত প্রসিদ্ধ, প্রচুর ফসলের। তো সিপিএমের এমন ভাবনা হলো ওই সিঙ্গুরের জমিটাকেই নেবে। ফলে ওখানে সিঙ্গুরের আমরা লোকদের কি বলতাম জানেন? আমরা বলতাম সিঙ্গুর সম্পর্কে আপনি যদি জানতে চান চলুন না একবার ঘুরে আসবেন। ঘুরে যে আসতো সে বলতো যে আমরা ভুল বুঝতাম। ফলে যে মিডিয়া নানা রকম মিথ্যা কথা বলে বলে আজকে যে গদি মিডিয়া যেভাবে তিলোত্তমা আন্দোলনকে নিয়ে যেভাবে মিথ্যা প্রচার করেছে, সেইভাবে সিঙ্গুরও প্রচার করেছে, সেই প্রচারগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ফলে পৃথিবীর স্টুডেন্ট, ছাত্র মহলে এবং শিক্ষিত মহলে বাংলা এবং বাঙালির দুর্নাম এবং মমতা ব্যানার্জির চূড়ান্ত দুর্নাম করেছে। পাশাপাশি এটা তারা বলেনি যে এসিজেড বিরোধী আন্দোলনে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম সেরা পশ্চিমবঙ্গ এবং মমতা ব্যানার্জি। এটা নিয়ে আমি একটা সিনেমাও করেছিলাম, চোখের পানি, তেহরানে বেস্ট ফিল্ম হয়েছিলাম। অনেক গল্প আছে। এখন মমতা ব্যানার্জিকে গালাগালি দিতেই পারে, বলতেই পারে লোকালি থেকে, রাজ্য থেকে, কিন্তু যখন মমতা ব্যানার্জি ভারতের বাইরে যাচ্ছেন তখন তিনি ভারতের প্রতিনিধি, তখন তিনি আমার ভারতের একটি মা, তখন তিনি জননেত্রী। তার প্রতি যে আচরণটা করেছে ওখানে এসে বাইরের ছেলেরা ওখানে ঢুকেছে না কারা ঢুকেছে আমি জানি না, এরা কেন করেছে এরা আমি জানি না। এরা এই যে সিপিএম থেকে যে একটা কুৎসিত ভাবনা, ক্ষতি করে দেবো। আজকে আপনি বলুন তো সিপিএম এমন কাণ্ড করলো, এই যে দীপশিতা বলে মেয়েটা, ভালো মেয়ে, ও বাঁচবে? ও তো ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে। ইলিগাল মাইগ্রেন্ট মানে ওরা বাংলাদেশ থেকে এসছে। এই যে আমার বন্ধু বা ভাই বলতে পারেন সব্যসাচী চ্যাটার্জি, বিখ্যাত অ্যাডভোকেট, ওকে জিজ্ঞাসা করুন, ও বলে দেবে সিপিএমের কোন লিস্ট এরা চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে। যখন সিপিএমের কাজ ছিল উদ্বাস্তু হিন্দুদেরকে বাঁচানো, উদ্বাস্তু মানুষদের বাঁচানো বা নিজের পার্টির ছেলেদেরকে বাঁচানো, তখন সেটা না করে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যে ভদ্রমহিলা বাঙালিকে বাঁচাতে চেয়েছে। আজকে তো এটা ঠিক, বাংলাটাই হচ্ছে পশ্চিম বাঙালিদের একমাত্র জায়গা। পৃথিবীর ভারতের যে প্রান্তেই প্রবাসী বাঙালিরা থাকুক, হ্যাঁ, তাহলে
আইনত তিনি আমাদের বাঁচাতে পারবেন না, আইন তো আইনই, কিন্তু সে নিঃশ্বাস নেওয়ার জায়গাটা তো দিয়েছেন। আন্দোলন করলে মমতা ব্যানার্জির পুলিশ তো ধরবে না, ধরেনি এতদিন। আমি তো চিৎকার করে আন্দোলন করেছি। আমার মমতা ব্যানার্জিকে পক্ষে বলাটা সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে আমি এত আন্দোলন করেছি নাগরিকত্ব নিয়ে, আমাকে গ্রেপ্তার করেনি। আমি পারবো ত্রিপুরা গিয়ে করতে, আমি পারবো আসামে গিয়ে এনআরসির বিরুদ্ধে বলতে, দিল্লিতে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে, আমি পশ্চিমবঙ্গে পারবো। কেন পশ্চিমবঙ্গে পারবো? উদ্বাস্তু দেশভাগে বলি হওয়া মানুষদের একমাত্র বুক দিয়ে আগলে রেখেছে আজকের তারিখ পর্যন্ত মমতা ব্যানার্জি, যে জন্য কালকে লোকসভাতে দাঁড়িয়ে যখন উদ্বাস্তুদেরকে চিরকালের জন্য কৃতদাস বানানোর বিল পাস হচ্ছে, তখনও অমিত শাহ চিৎকার করে বলছেন যে মমতা ব্যানার্জি এই উদ্বাস্তুদের, এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে। আমরা মনে করছি 2 বছর 4 বছর আগে যারা এসছে তারা না, 1952 সালের 14ই আগস্ট পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হওয়ার পর থেকে আজ পর্যন্ত। ফলে আজকের যে সিপিএম বা বিজেপি, আজকে যারা যারা মমতা ব্যানার্জিকে পৃথিবীর কোন প্রান্তে লন্ডনে গিয়ে এরকমভাবে মান সম্মান শেষ করে দিচ্ছে, অপমান করছে, চোখের জলের বাঁধ মানবে না তারা। তারা কাঁদতে কাঁদতে মমতা ব্যানার্জির পায়ে পড়বে। তার কারণ এক ভয়ঙ্কর বিপদের মধ্যে বাঙালি পড়েছে। এই বিপদ থেকে কী করে বাঙালি বাঁচবে আমি জানি না।